প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতকৃত ব্যালট পেপারে দেখা গেল নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীক। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে, যেখানে 120টি প্রতীক সংবলিত পোস্টাল ব্যালটের তালিকা প্রকাশ করার সময় নৌকা প্রতীক রাখা হয়েছে, যার সঠিক কারণ ব্যাখ্যা করতে পারেননি সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসি সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত 30শে অক্টোবর 119টি প্রতীকের তালিকা প্রকাশ করে কমিশন। এই 119টি প্রতীকের পাশাপাশি এবার পোস্টাল ব্যালটে না ভোটের অপশনও রাখা হয়েছে। তার মধ্যে 119টি প্রতীক ব্যালটে রাজনৈতিক দলের প্রতীক আছে 56টি। পোস্টাল ব্যালটের প্রতিটি প্রতীকের বিপরীতে ক্রস বা টিক চিহ্ন দিয়ে ভোট দিতে হবে। প্রবাসী ভোটারদের ভোট প্রক্রিয়া যুক্ত করতে নির্বাচন কমিশন প্রায় 1.5 কোটি প্রবাসীর জন্য অনলাইন নিবন্ধন চালু করেছে। প্রথম পর্যায়ে 20 লাখ প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালটের আওতায় আনা হবে। এরই মধ্যে ব্যালট পেপারে প্রস্তুত হয়েছে, যেখানে নৌকা প্রতীক রাখা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পোস্টাল ব্যালটে নৌকা প্রতীক রাখার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ ইত্তেফাককে বলেন, আমি এখনো পোস্টাল ব্যালটের নমুনা কপি দেখিনি। নিবন্ধন স্থগিত থাকলে ব্যালটে নৌকা প্রতীক থাকার কথা নয়, তবে ব্যালট পেপার দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকলে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে, কেননা প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটের নৌকা প্রতীক ভোট দিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে পারে। এতে করে ভোট নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে আগামী জাতীয় নির্বাচনে। যে দল নির্বাচনে অংশ নিতে পারবে না, তাহলে তাদের প্রতীক কেন পোস্টাল ব্যালটের তালিকায় থাকবে, এমন প্রশ্ন রাখেন নির্বাচন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এবার 4 শ্রেণীর ভোটার প্রবাসী ভোট গ্রহণের সম্পৃক্ত কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং কারাবন্দীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি বছরের 22শে মে আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রেখে প্রজ্ঞাপন জারি করেছিল ইসি। রাজনৈতিক দলগুলোর দাবির মুখে চলতি বছরের 16 জুলাই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো দলের নিবন্ধন কার্যক্রম স্থগিত থাকলে সেই রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তবে উল্লেখ্য, 2008 সালে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন কার্যক্রম চালু হওয়ার পর এ পর্যন্ত 59টি রাজনৈতিক দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে। তার মধ্যে 3টি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম বর্তমানে স্থগিত রাখা হয়েছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।